ভিকি জাহেদ বাংলা নাটক ইন্ডাস্ট্রির সেই নির্মাতা যিনি হুমায়ূন আহমেদের পর সবচেয়ে ইম্প্যাক্টফুল পরিবর্তন এনেছে। বাংলা নাটক যখন পুরোপুরি প্রেমের গল্পে আটকে পড়েছিল, ঠিক তখনই তিনি দর্শককে পরিচয় করিয়ে দিলেন একের পর এক ভিন্নধর্মী গল্পের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভিকি জাহেদ ঠিক কিভাবে বদলে দিলেন বাংলা নাটকের ভাষা। ভিকি জাহেদ তার ক্যারিয়ার শুরু করেন ২০১০ সালের দিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। তার পরিচালনায় প্রথম শর্ট ফিল্ম দ্য ডিসগাইজ প্রকাশিত হয়েছিল ২০১২ সালে। এরপর ২০১৬ সালে তিনি মোমেন্টস নামে একটি শর্ট ফিল্ম নির্মাণ করেন, যেটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। মূলত ২০১৬ সাল থেকে বাংলাদেশের শর্ট ফিল্ম দুনিয়ায় একটি স্পষ্ট জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। আর এই সময়ে ভিকি জাহেদ গা ভাসান নতুন ধারার এক নির্মাণে। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভিকি জাহেদ একাধিক শর্ট ফিল্ম বানান, যেগুলোতে থ্রিলার না থাকলেও তার থাকা টিপিক্যাল ভিকি জাহেদ ভাইব কি পাওয়া যেত। আশ্চর্যের বিষয় হলো, কোভিড-১৯ এর আগ পর্যন্ত তিনি একটিও থ্রিলার ধর্মী কাজ করেননি। তবুও তার প্রতিটি কাজে থাকে ফিলোসফিক্যাল টোন, সাইকোলজিক্যাল জার্নি আর ইমোশনাল ডেপথ। কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশে ইউটিউব বেস নাটক তার প্রাইম ফর্ম পায়। তখনকার পরিচালকরা সপ্তাহে ২ থেকে ৩টি করে নাটক রিলিজ দেওয়ার জন্য প্রেম নিয়ে এক প্রকার এক্সপেরিমেন্ট করতে থাকেন। এক পর্যায়ে বাংলা নাটকের একটি ফর্মুলা চলে আসে। প্রথমে ধরেন নায়ক নায়িকা প্রেমে পড়বে, পার্কে বাদাম খাবে, রেস্টুরেন্টে ফুচকা খাবে, রাস্তায় হাঁটবে, একসময় নায়ক অসুস্থ হয়ে যাবে, শেষমেশ নায়ক মারা যাবে। এই ধরনের নাটকের নাম যেমন অদ্ভুত, তেমনি গল্পেও কোনো গভীরতা নেই। এই সময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ২০২২ সালে ভিকি জাহেদ আমাদের উপহার দেন পুনর্জন্ম নামে একটি সিরিজ। এই সিরিজটি ছিল বাংলা নাটক ইন্ডাস্ট্রির জন্য একটি মাইলফলক। এই সিরিজের আগে বাংলাদেশে টেকনিক্যালি বেটার থ্রিলার কাজ তেমন চোখে পড়ে না। পুনর্জন্ম সিরিজের স্টোরি টেলিং, ডিরেকশন, ন্যারেটিভ স্ট্রাকচার এত ইউনিক ছিল যে ২০২২ সালে চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ডস থেকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডস অর্জন করে। এই কাজের মাধ্যমে ভিকি জাহেদ ব্যাপক সাড়া পান দর্শক মহলে। এরপর থেকে তিনি তার ইউনিকনেস বজায় রেখেছেন ধারাবাহিকভাবে। ভিকি জাহেদের উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে: দ্বিতীয় সূচনা, চিরকাল আজ, ভুল জন্ম, কাজলের দিনরাত্রি, শব্দপ্রেম। প্রতিটি কাজ তাকে তার নিজস্ব এক অরা গড়ে তুলতে সাহায্য করে। থ্রিলার বা ডার্ক মিস্ট্রি টাইপ গল্পের একটি নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স থাকে। এই ধরনের গল্প কখনোই মাস অডিয়েন্স কনজিউম করে না, কারণ মাস অডিয়েন্স পছন্দ করে এন্টারটেইনমেন্ট, ইমোশনাল টাচ, প্রেডিক্টেবল এন্ডিং। মূলত সহজ ভাষা, সহজ গল্প ও পরিচিত মুখ থাকলেই মাস অডিয়েন্স কনজিউম করে। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে থ্রিলার বা মিস্ট্রি টাইপ গল্প বানাতে গেলে প্রযোজককে সম্মতি করানো, অভিনেতাকে রাজি করানো এবং বাজেট ম্যানেজ করা সবকিছু একটি চ্যালেঞ্জিং ব্যাপার। এইসব ডিফিকাল্টিসগুলো মেনেই ভিকি জাহেদ নিয়মিত কাজ করে যাচ্ছে। বাংলাদেশে যখন ওটিটি রেভুলেশন শুরু হয়, তখন তিনি ধীরে ধীরে নিজের কাজগুলোকে ওটিটিতে নিয়ে যেতে শুরু করেন। যদি একেবারে ইউটিউব ছেড়ে ওটিটিতে ঝাঁপিয়ে পড়তেন, তাহলে তার ফ্যানবেজ ক্ষতিগ্রস্ত হতো। তাই গ্র্যাজুয়ালি শিফট করাও ছিল তার ক্যারিয়ারের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ওটিটিতে তার উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে: রেড ড্রাম, শুক্লপক্ষ, দ্য সাইলেন্স, রুমি, চক্র। এই রেভুলেশনে যারা প্রথম থেকে তার পাশে ছিলেন তারা হলেন আফরান নিশো ও মেহজাবিন। মজার ব্যাপার হলো, ভিকি জাহেদ এখন পর্যন্ত যাদের সাথে কাজ করেছেন, সকলের ক্যারিয়ারে সেই কাজটা রিমার্কেবল। যেমন পুনর্জন্মের আফরান নিশো ও মেহজাবিন, বেড নম্বর ৩ এ তৌসিফ ও সাফা, প্রকৃত জনে খায়রুল বাশার ও পারসা। এই কাজগুলো তাদের ক্যারিয়ারের জন্য এক একটি টার্নিং পয়েন্ট। আমার দেখা ভিকি জাহেদের ক্যারিয়ারের সেরা কাজ হচ্ছে তিথিডোর। তাছাড়া একটা আন্ডাররেটেড শর্ট ফিল্ম আংটি ২০২১ সালের দিকে ইউটিউবে দেখেছিলাম, অসাধারণ ছিল। আমার একটা চাওয়া ছিল ভিকি জাহেদ যেন শুধু থ্রিলার না, অন্য জনরাগুলো এক্সপ্লোর করেন। সাম্প্রতি তার সিন্ধুক কাজটি আমার সেই আশাও পূরণ করে দেয়। শেষ কথা বলতে, ভিকি জাহেদ যেন পুনর্জন্মের মতো আরও অ্যাওয়ার্ড উইনিং কাজ আমাদের মাঝে উপহার দেন, এই প্রত্যাশাই থাকবে।
তোমার দেখা ভিকি জায়েদের ক্যারিয়ারে করা সেরা কাজ কোনটি নিচে কমেন্ট বক্সে জানাও। আলোচনার আলো নিভে গেল, আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে। ক্যারিয়ারের শুরুর দিকে শর্ট ফিল্ম করেছিলাম, ওই সময় নতুন করে শর্ট ফিল্মের একটা জোয়ার তৈরি হয়েছিল বাংলাদেশে। সো ওই জোয়ারে আমিও অনেকগুলো কাজ করেছি। এরপর যেটা হয়েছে, আপনার শর্ট ফিল্ম এখন আর হয় না। সো আফটার করোনা যেটা হয়েছে, প্রত্যেকের লাইফ চেঞ্জ হয়েছে। করোনার যে ওই যে 3, 4, 5 মাস আমরা সবাই বাসায় বসেছিলাম, প্রত্যেকেই চেঞ্জ হয়েছি আসলে। সো ওই জায়গা থেকে আমি এটাই বলি, হয়তো আমার ভিতরে একটা চেঞ্জ আসছে কি আফটার করোনা আসলে আমাকে আর ওই প্রেম ভালোবাসার গল্প অত টানে নেই। আমার কাছে মোর যে বাস্তবতাগুলো থাকে লাইফের, হিউম্যান ক্যারেক্টারের যে গ্রে শেডসগুলো থাকে, হ্যাঁ মানে তিথিডোর এক্সপিরিয়েন্সটা আসলে আমার লাইফে যদি সত্যি করে বলি, ক্যারিয়ারে অনেক হিট কাজ করেছি বা অনেক ওই যে পুনর্জন্ম অনেক দর্শক প্রিয় কাজ, বাট তিথিডোরে যে রেসপন্সটা পেয়েছি না, এরকম রেসপন্স কখনোই পাইনি। বিকজ এরকম রেসপন্স আমরা পেয়েছি, মানুষের জীবন পাল্টে গেছে, অনেকে আসলে জীবন নিয়ে অন্যভাবে ভাবছে। আপনি যদি ইউটিউবে যান, ওই নাটকের যে কমেন্ট বক্স, ওখানে দেখবেন কোনো ছোট 2-3 লাইনের কমেন্ট নেই, সব হচ্ছে বিশাল বিশাল একটা চিঠির মতো, প্যারাগ্রাফের মতো। সবাই নিজেদের জীবনের কষ্ট, নিজেদের যে ট্রমার ভিতর ছিল, ট্রমাগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখেছে। এবং মানে ওগুলো পড়তে পড়তে আপনার অজান্তে আপনার চোখে জল চলে আসবে, কি মানুষের কত কষ্ট